গুটি কয়েক মানুষ তাওহীদের পতাকা তলে ভিড় জমিয়েছেন, কালেমা গ্রহণ করেছেন। অল্প সংখ্যক সাহাবী, এই অল্প সংখ্যক সাহাবী দেখে তৎকালীন সময়ের কুফফাররা সাহাবীদের ওপরে অকাত্য জুলুম আর নির্যাতন তারা চালিয়েছেন। ও আমার বন্ধুগণ, কেমন ভাবে তারা পরীক্ষা দিয়েছিল, কেমন ছিল তাদের ঈমান, মিলিয়ে দেখুন আপনার আমার ঈমানের সাথে। আমি ওই সময়ের একটা বিখ্যাত হাদিস আপনাদের কাছে শোনাতে চাই। বুখারীর একটা হাদিস। বিখ্যাত সাহাবী হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী তখন গায়ের চাদরখানা বালিশ বানিয়ে কাবার ছায়ায় মাথায় বালিশখানা রেখে একটু আশ্রয় নিচ্ছিলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন। আমার বন্ধুগণ, কাবার ছায়াতলে আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়ে এই বিখ্যাত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না? আলা আন তাদউল্লাহু লানা, আলা আন তাস্তানসির লানা। হে নবী, আপনি আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু দোয়া করেন না? ঈমান গ্রহণ করার কারণে কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না? কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করেন না? আল্লাহর নবী তখন খাব্বাবকে লক্ষ্য করে বলছেন, বর্তমান সময়ে যদি আপনি ব্যাখ্যা করেন, খাব্বাবকে শুধু বলে নাই, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত নবীর অনুসারী এই দুনিয়ার বুকে আসবেন, আল্লাহর নবী সকলকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কেন বিচলিত হচ্ছ? তোমরা কেন মন ভেঙে ফেলছো? তোমরা কেন ঘাবড়িয়ে যাচ্ছ? তোমরা কি জানো, তোমাদের পূর্বে যত নবী রাসূল, তাদের যত অনুসারী এই ধরার বুকে ঈমানের ছায়াতলে এসেছিলেন, প্রত্যেকের উপরে জুলুম আর নির্যাতনের স্ট্রিম রুলার চলে এসেছিল। ও খাব্বাব, তুমি কি জানো, কোন কোন অনুসারীকে ঈমান আনয়নের কারণে কোন কোন অনুসারীকে ধরে নিয়ে এসে মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মারতে মারতে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিয়েছে। ও খাব্বাব, ইসলামটাকে এত তারা মনে প্রাণে বেছে নিয়েছিল, ভালোবেসেছিল, জীবন চলে গেছে, ঈমান থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার বাপজানেরা, কেমন ছিল তাদের ঈমান? একটু বিবেক দিয়ে চিন্তা করে মিলিয়ে দেখুন আপনার ঈমানের সাথে। আপনি তো 500 টাকায় বিক্রি হওয়া মুসলমান, আপনি তো নেতা নামের বাটপারের পেছনে দালালি করা, তেলবাজি করা মুসলিম, আপনি নিজেকে বড় ঈমানদার দাবি করেন। আপনি একটু খেয়াল করুন, আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না, শুধু একটু মিলিয়ে দেখুন কেমন ছিল তাদের ঈমান, যে ঈমানের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম ঈমান যদি আমরা আনয়ন করতে পারি, আমাদের সম্মান যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? সবচাইতে বড় প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোরআনের পাখি আল্লামা সাঈদী, এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না।